নীলাঞ্জন, তোমার কফি। আমি তোমাকে আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। বেশ, তো বলো। তুমি আর টুকি এখন একই অফিসে তো? হ্যাঁ, তো তো কিছুই নয়, আমি টুকিকে যে কথাটা বলেছি সেই একই কথা আমি তোমাকেও বলতে চাই। টুকিকে তুমি আবার কি বলতে গেলে? কি ব্যাপার বলো তো? আমি আমার বোনকে কি বলেছি না বলেছি সেই নিয়ে তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? কি আশ্চর্য, তুমি তোমার বোনকে কিছু বলেছো, সেটা আমায় তুমি বলছো কেন? আমি না বললে জিজ্ঞেস করতাম না। আমি তো সেই সঙ্গে এটাও বলেছি, যে কথাটা আমি টুকিকে বলেছি সেই একই কথা আমি তোমাকেও বলতে চাই। তোমাকে যখন বলতাম তখনই তুমি শুনতে পেতে। এত তাড়াহুড়োর কি আছে? একটু ধৈর্য রাখো জীবনে। তুলি, তোমার কি হয়েছে আমি সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করো, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কি জানো তো, মানুষের বোধ, চেতনা দুই যখন একসঙ্গে লোপ পায় তখন অনেক কিছু মানুষ বুঝেও বোঝে না। মানে কি বলতে চাইছো তুমি? আমি তোমাকে এটাই বলতে চাইছি, যদি তুমি মুহূর্তের ভুলে আমাকে বিয়ে করে থাকো, যদি আমার সঙ্গে বিয়েটা মুহূর্তের ইলিউশনে হয়, তাহলে আমি তোমাকে এই বিয়ে থেকে মুক্তি দিলাম। তুলি, বিয়েটা আমার কাছে ছেলে মানুষই নয়। নীলাঞ্জন, বিয়েটা আমার কাছে দ্বিচারিতা নয়। মানে আমি দ্বিচারিতা করছি তোমার সঙ্গে? তুই কি আমার অফিসে কাজ করে বলে তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? টুকি যদি শুধু তোমার অফিসে কাজ করতো তাহলে আমি তোমাকে এই কথাটা কখনো বলতে যেতাম না নীলাঞ্জন। কিন্তু টুকি শুধু তোমার অফিসে কাজ করে না, সেই কাজটার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। তুমি টুকিকে ভালোবেসেছিলে, বিয়ে করতে চেয়েছিলে, টুকিও তোমাকে ভালোবেসেছিল, বিয়ে করতে চেয়েছিল। এর মধ্যে টুকির আমাকে দয়া করার কোনো দরকার ছিল না, আর তোমার তো আমাকে দয়া করার কোনো প্রয়োজনই ছিল না। না, আমি তোমায় দয়া করেছি। 100 বার করেছো, 100 বার তুমি আমাকে দয়া করেছো। আসলে তুমি তোমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে চেয়েছো আমাকে বিয়েটা করে, কিন্তু বিয়ে করার পরই তোমার মন আর তোমার বিবেকের মধ্যে সেই দ্বন্দ্বটা শুরু হয়ে গেছে। কিচ্ছু বলেনি আমার। মানে তুমি এখন একজন মনে হচ্ছে একজন বিশাল মনের ডাক্তার হয়ে গেছো, তুমি সব বুঝে গেছো আমার। শোনো নীলাঞ্জন, নিজের কাছের মানুষের মন বোঝার জন্য মনের ডাক্তার হতে হয় না, তার জন্য বোধ বুদ্ধিটাই যথেষ্ট। সে ঠিক আছে, তোমার সব বলা হয়ে গেছে, ওকে, আমার আর কিছু বলার নেই তোমাকে। আমার বলা সবে শুরু হলো। আমি তোমাকে যে কথাটা পরিষ্কার করে বলতে চাইছিলাম, তুমি প্লিজ প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো নীলাঞ্জন। জীবনে দু নৌকায় পা দিয়ে চলতে যেও না, তাতে এমন ঝড় উঠবে জীবনটা একেবারে টালমাটাল হয়ে যাবে। বারবার ধাক্কা খাবে তোমার জীবনটা। কোনো দরকার নেই তো এসবের। আরেকটা কথা কি জানো তো, যার জীবনে একবার সুখ হয় না তার জীবনে আর কখনো সুখ হয় না। অনির্বাণীর সঙ্গে আমার বিয়েটা সুখের ছিল না, একটা ভুল বিয়ে ছিল। আর এটাও সত্যি যে আমি তোমাকেও নিজের জীবনে ধরে রাখতে পারিনি। হ্যাঁ, আমার পরিবারের অসহযোগিতার জন্যই আমি তোমাকে আমার জীবনে ধরে রাখতে পারিনি। কিন্তু আমি এটা বিশ্বাস করি নীলাঞ্জন, মনে প্রাণে বিশ্বাস করি যে বহুদিন পর্যন্ত
তুমি আমাকেই ভালোবেসে গেছো, বহুদিন তুমি আমাকেই মনে রেখে দিয়েছো, কিন্তু টুকিকে দেখার পর তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। তুমি তুমি টুকির কাছে হেরে গেছো নীলাঞ্জন। মুখে তুমি যাই বলো না কেন, এ কথা তুমি অস্বীকার করতে পারো না যে তুমি তুমি টুকিকে ভালোবাসো। সব থেকে বড় কথা কি জানো তো, যে বয়সের আমাকে দেখে তুমি ভালোবেসেছিলে, আজ সময়ের নিয়মেই আমি সেই বয়স ছেড়ে অনেকটা এগিয়ে এসেছি। সেই আমার সঙ্গে আজকের আমার অনেক পার্থক্য, অনেক বদল ঘটে গেছে। সেদিনে সেই ইনোসেন্ট তুলতুলি আজ আর নেই। জীবনের ঘাত প্রতিঘাতে আজ আমি অনেক শক্ত, অনেক পরিণত। সেদিনের আমার সঙ্গে আজকের আমার কোনো মিলই নেই, কিন্তু আজ যে বয়সে টুকি দাঁড়িয়ে আছে, একদিন ঠিক এই বয়সের আমাকে দেখেই তুমি ভালোবেসেছিলে, বিয়ে করতে চেয়েছিলে। আজকের আমার সঙ্গে সেদিনের আমার কোনো মিল নেই, কেউ মেলাতে পারবে না, আমি স্বীকার করি সেটা। তাই আজ যদি তুমি টুকিকে ভালোবাসো, বিয়ে করতে চাও, তোমার কোনো দোষ নেই নীলাঞ্জন। কারণ এটা তো সত্যি যে তোমার কাছে টুকির আবেদন আমার থেকে সব দিক থেকেই অনেক অনেক বেশি। তুই সামান্য একটা কারণে তুমি এসব কি বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। এটা কোনো সামান্য ব্যাপার নয় নীলাঞ্জন, আর আমার কাছে তো নয়। আচ্ছা, তুমি কেন নিজেকে ভুল বোঝাচ্ছ? কেন নিজের মনকে দেখেও দেখতে চাইছো না তুমি? যখন আমি সবটুকু জানি, আমার কাছে সব পরিষ্কার, তখন কেন শুধু শুধু এই লুকোচুরি করছো নীলাঞ্জন? তুমি দয়া করে প্রত্যেক মুহূর্তের এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও নীলাঞ্জন। লক্ষ্মীটি, তোমার মা সব সময় সবার সামনে আমার সঙ্গে টুকির কম্পেয়ার করেন, আর তুমি মনে মনে করো? না, করি না। করো করো করো, কিন্তু সেটা স্বীকার করার মতো সাহস তোমার নেই। দেখো তুলি, আর যাই হোক, আমার সাহসের কখনো অভাব হয়নি। আর একটা কথা ভালো করে জেনে রাখো, আমি জীবনে এমন কোনো কাজ করিনি যেটা স্বীকার করতে আমার সাহসের অভাব হবে। তোমার মুশকিল কি জানো তো? তুমি সবসময় নিজের ইমপ্রেশন নিয়ে চিন্তা করো। সবসময় তোমার এটা মনে হয় যে কি বলবে লোকে তোমাকে, কি ভাববে লোকে তোমার সম্পর্কে। কিন্তু কেউ কিছু বলবে না, কেউ কিছু ভাববে না, কারণ তোমার সঙ্গে তো টুকির বিয়েটাই ঠিক ছিল। আর আমার কথা ভাবছো? আমি মাঝের এই কটা দিন একেবারে ভুলে যাব। তুমি তুমি টুকিকে আনঅফিশিয়াল করে রেখো না। তুমি তোমার ভালোবাসাকে ঘরে নিয়ে এসো, টুকিকে তুমি দূরে সরিয়ে রেখো না। দেখো, তুমি টুকিকে ছেড়ে থাকতে পারবে না বলেই তো তুমি ব্যাঙ্গালোর গেলে না। তুমি টুকিকে একদিনও না দেখে থাকতে পারবে না বলেই তো তোমার অফিসে ডেকে ওকে জয়েন করালে। আর টুকিও তোমার সঙ্গে কনসাল্ট না করে কোথাও জয়েন করলো না, কিচ্ছু না। এই সহজ সত্যিগুলো বুঝতে তো আমার সময় লাগার কথা নয়, তাই না? হ্যাঁ, টুকির আমার উপর নির্ভরতা আছে, সেটা থাকে কি অন্যায়? আমিও ডিপেন্ড করি ওর ওপর কাজের ব্যাপারে, নিশ্চয়ই সেটা অন্যায় কিছু নয়। দেখো তুলি, তুমি তো অফিস করো না, তো তুমি এটা বুঝবে না। এভাবে আমাকে দূরে সরিয়ে দিও না নীলাঞ্জন। আমি আজ অফিস করি না ঠিকই, কিন্তু একদিন আমিও অফিসে চাকরি করতাম। আমিও জানি টুকিকে তুমি ডিপেন্ড করো, ঠিকই আছে। টুকিকে তুমি কাজ দিয়ে নিশ্চিন্ত থাকো, তাও ঠিক আছে। কিন্তু তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, না, তুমি আমাকে ছুঁয়ে বলো, বলো শুধু কি টুকির সঙ্গে তোমার কাজের সম্পর্ক? শুধু কি তাই? তোমাদের মধ্যে আর কোনো ইমোশনাল বন্ডিং নেই? বলো নীলাঞ্জন, চুপ করে দেখো না,
বলো, আমাকে উত্তর দাও। একদিন তোমাদের দুজনের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, আজ আমি তোমাদের মাঝখানে এসে পড়েছি বলে সবকিছু কি ধুয়ে মুছে গেছে? আর কিছুই কি নেই? বলো বলো বলো, উত্তর দাও। উত্তর দিতেই হবে, চুপ করে থেকো না, বলো উত্তর দাও। তোমার কাছে কোনো উত্তরই নেই। উত্তর দিতে গেলে তোমাকে মিথ্যে কথা বলতে হবে, আর আমার চোখের দিকে তাকিয়ে তুমি সেই মিথ্যেটা উচ্চারণ করতে পারছো না। হ্যাঁ, টুকির সঙ্গে আমার একটা ইমোশনাল বন্ডিং হয়েছিল, হয়তো এখন আছে কিছুটা, কিন্তু তার জন্য আমার তোমার প্রতি কোনো ভালোবাসা কমেনি তুলি। আমি তোমাকে ভালোবাসি এখনো। হয় না, হয় না, হয় না, হয় না, এইভাবে এইভাবে জাস্ট হয় না নীলাঞ্জন। একটা মানুষ একই সঙ্গে দুটো মানুষকে কিছুতেই ভালোবাসতে পারে না, সম্ভব নয় সেটা। আর তোমার পক্ষে সম্ভব হলেও সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তুমি হয়তো একই সঙ্গে দুটো মানুষকে ভালোবাসতে পারছো, কিন্তু না না নীলাঞ্জন, না, আমি 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 সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমার প্রবলেম হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না। তুমি আমার স্ত্রী, আমার অনেক কিছু। তুমি দুর্ঘটনা বশত নীলাঞ্জন, সেটা দুর্ঘটনা বশত, সেটা হওয়ার কথা ছিল না। কিন্তু আমি এই দুর্ঘটনাটাকে আর আর মেনে নিচ্ছি না। আমি আমি শান্তি চাই। আমি না, বুঝেছি, ঠিক আছে, আমি মুক্তি চাই। ঠিক আছে। দেখো তুলি, তুমি যদি সত্যি আমাকে ছেড়ে যেতে চাও, আমি তোমাকে জোর করে আটকে রাখতে পারবো না। এটাও সত্যি, ওখানে গেলে তোমার সঙ্গে প্রত্যেকদিন টুকির দেখা হবে, প্রত্যেক মুহূর্তে। তুমি কি ভালো থাকবে তাতে? একটা কথা পরিষ্কার জেনে রাখো, তুমি পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নাও এটা, আমি আর টুকি এই জীবনে আমরা কোনোদিন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হব না। সে আমাদের মধ্যে যে বন্ডিংয়ে থাক না কেন, এই ভুলটা ঢুকিয়েও করবে না, আমিও করব না। তাহলে আমি কি করব? আমি কি করব বলো? আমাকে প্রতিনিয়ত এই মানসিক যন্ত্রণাটাকে সহ্য করে যেতে হবে? জানি না, তো যে বললাম, তুমি চাইলে আমাকে ছেড়ে যেতে পারো, কিন্তু মনে রেখো, ওখানে গেলে প্রত্যেকদিন তোমার সঙ্গে টুকির দেখা হবে তুলতুলি। টুকিকে দেখলে তোমার আমার কথা মনে পড়বে। তুমি কি তাতে খুব ভালো থাকবে? তাহলে বলো, তাহলে বলো আমি কি করব? বলো, চুপ করে দেখো না, বলো, বলে দাও আমি কি করব? না, আমি তো দেখতে পাচ্ছি আমার আমার সামনে সবকটা রাস্তা বন্ধ, কোনো রাস্তাই আমার কাছে আর খোলা নেই। এই মুহূর্তে আমার কাছে কোনো কাজ নেই, আমার এমন কোনো যোগ্যতা নেই যে এক্ষুনি একটা কাজ নিয়ে আমি বাইরে চলে যেতে পারি। না সত্যি তো, এটা তো সত্যি যে তোমাদের মতো অত যোগ্যতা আমার নেই, কিন্তু বিশ্বাস করো, আমি তো একটা মানুষ, আমার তো শান্তিতে বাঁচার অধিকার আছে নাকি? আমি শান্তিতে বাঁচতে চাই, আমি শান্তিতে থাকতে চাই। প্রত্যেকটা মুহূর্তেই মানসিক যন্ত্রণাটা সহ্য করে করে আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব নয় নীলাঞ্জন, সম্ভব নয়। নিজেকে একটু সংযত করো। দেখো, মানুষের মনের উপর কারো হাত নেই। টুকির উপর আমার যে যে নির্ভরতা আছে, যে স্নেহ আছে, স্নেহ নয়, ভালোবাসা। কি জানি, হয়তো সেভাবে কখনো ভেবে দেখিনি। হয়তো স্নেহটাকে ভালোবাসা বলে। কিন্তু এই সব কিছুর পরেও তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যে নয় তুলি। আমি এত বছর তোমাকে মনে রেখেছি, ভালোবেসেছিলাম বলে, নাহলে কবেই ভুলে যেতাম তোমাকে। আর প্লিজ, আমার মার সঙ্গে আমাকে জড়িও না। আমার মা যদি অন্যায় কিছু বলে থাকে, কিছু অন্যায্য বলে থাকে, তার দায় আমার নয়। নীলাঞ্জন, তোমার মা আমাকে ন্যায্য কথা বলেন না অন্যায্য কথা বলেন, সেটা আমার কাছে একেবারেই ইম্পর্টেন্ট হতো না যদি না সেই একই বিশ্বাসে তুমিও বিশ্বাসী হতে। ঠিক বুঝলাম না। তুমি টুকিকে ভালোবাসো নীলাঞ্জন, হ্যাঁ তুমি আমাকেও ভালোবাসো, কিন্তু আমি না এই আমাকেও ভালোবাসো এই ব্যাপারটা রাখতে দিতে চাই না। কি জানো তো, এতদিন আমি জেনে এসেছি এমন একজন আছে
যার জীবনে শুধু আমি আছি, যে শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকেই ভালোবাসে। এখন যখন সেই ভালোবাসাতেও ভাগ এসে গেছে, তখন না গো, আমি এই ভালোবাসা থেকে মুক্তি চাই। এই ভালোবাসা আমি আর চাই না। আমি আমি আমাকে তুমি মুক্তি দাও, আমাকে মুক্তি দাও নীলাঞ্জন। মুক্তি নিয়ে কি করবো, কোথায় যাবো আমি জানি না। আমি কিছু জানি না, কিন্তু কিন্তু আমি এইটুকু জানি যে আমি মুক্তি চাই। কি করতে বলছো তুমি আমায়? টুকিকে আমি আমার অফিস থেকে অফ করে দিতেই পারি, তাহলে তুমি শান্তি পাবে তো? টুকিকে তুমি অফিস থেকে অফ করতে পারো, তোমার মন থেকে তো তুমি টুকিকে অফ করতে পারবে না। দেখো তুলি, মনের ওপর কারো হাত নেই, আমারও নেই, তোমারও নেই, টুকিরও নেই। তাই যা ডিসাইড কর তোমাকে ডিসাইড করতে হবে। ভেবে জানিও তুমি কি ঠিক করলে। প্রত্যেক মাসে 1 লাখ টাকার উপর খরচা। আর ডাক্তারদের বক্তব্য এই খরচাটা নাকি আমাদের 2 বছরের উপর টানতে হবে, যদিও তারপরেও বেঁচে থাকার কোনো গ্যারেন্টি নেই। লড়াই চালিয়ে যেতে হবে দাদা। আর ভুলে যাস না যে তুই একজন ফাইটার। জীবনে বহুবার বহু ক্ষেত্রে জিতেছিস, লড়াই করেছিস, এবারও করবি আমার বিশ্বাস। আসলে কি বলতো, আমার না এই খরচাটা চালানোর মতন সামর্থ্য নেই রে। যে খরচাটা করতে পারবো না, এদিকে এক্সপেক্ট করবো বাড়ির প্রত্যেকটা মানুষ এই খরচাটা দিনের পর দিন চালাবে। তাছাড়া আমাদের বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন এই মুহূর্তে কি তুই তো জানিস। দেখ, মহুল তো কিছু রোজগার করছে, আমি বলছি ও তো এই শোগুলো করতো না, আজকাল করছে, ওটাও তো একটা সাপোর্ট। বল, মহুল যে ধরনের শোগুলো করছে তাতে আমার মত নেই। তুই জানিস এই ধরনের শো আগে করতো না। আমাকে নানান অজুহাত দিয়েছে ও কেন করছে, আসল কথাটা তো আমি জানি। বল, শুধুমাত্র আমার চিকিৎসার জন্য আজকে এই ধরনের। দেখ, আমি ওকে বহুবার মানা করেছি, ওকে বলেছি যে এতে আমার মত নেই, ঝগড়া করেছি, তারপরে ওকে বোঝাতে পারিনি। আসলে আমি জানি আমি যদি ওর জায়গায় থাকতাম আমি হয়তো একই কাজ করতাম, তবুও মানতে পারছি না, কি করবো বল। তাছাড়া আজকে এ মাসে ওর কাছে শো আছে, পরের মাসে একইভাবে থাকবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। খুব সত্যি কথা বলতে কি জানিস তো, ফ্যামিলির ওপর দিনের পর দিন এই বার্ডেন হয়ে থাকতে, এই স্ট্রেসটা দিতে আমি পারবো না, বিশ্বাস কর। তার মানে তুই তো আমায় একটুও ভরসা করিস না দাদা। আমি তো তোকে বললাম যে মুম্বাই থেকে আমি বেশ কিছু টাকা আনতে পেরেছি। হ্যাঁ, সেই দিনের পর দিন মুম্বাই গিয়ে খেটে রোজগার করেছিস, আর আমি নিজের ইচ্ছে মতন নিজের প্রয়োজনে আত্মসাৎ। না না, ভুল বলছিস। আমি একটা সৎ কাজে সেই টাকাটা ব্যবহার করতে চাই, আমার দাদাভাইকে বাঁচাতে চাই। আমি জানি আমি পুরোটা পারবো না, কিছুটা পারবো, বাদ বাকিটা সবাই মিলে পারবো। খরচাটা যদি আমি নিজে করতে পারতাম তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সর্বশান্ত করে দিয়ে তাদের পয়সায় কীট পতঙ্গের মতো বেঁচে থাকতে আমি চাই না। দাদাভাই, অসুখটা কিন্তু কারোর হাতে নেই। আজ তোর জায়গায় তো আমিও অসুস্থ হতে পারতাম, আর তখন তুই যদি আমায় হেল্প করতে আসতিস, আমি যদি বলতাম যে তোর হেল্প নেব না, কীট পতঙ্গর মতো বাঁচবো না,
কেমন লাগতো তুই? তুই না বুঝতে পারছিস না, এই মাসের পর মাস এতগুলো খরচা করা আমাদের ফ্যামিলির পক্ষে সম্ভব না। ফ্যামিলিটা শেষ হয়ে যাবে, আর আখিরে কোনো লাভ হবে না, কোনো কাজের কাজও হবে না। বারবার একই কথা কেন বলছো বলো তো? কোনো লাভ হবে না, কোনো কাজের কাজ হবে না, একই কথা। সবাই কিভাবে চেষ্টা করছে রোদ্দুর তোমার জন্য। শোনো, আমি তো একজন ডাক্তার, এই সবার অকারণে সান্ত্বনা দেওয়াটা আমি নিতে পারছি না। একজন ডাক্তার হয়ে নিজের জীবনের সত্যটা আমি ইগনোর করতে পারবো না, ওটা জানা আমার কাজ। আমার কথাটা শোন দাদা, ওকে কেন শুধু শুধু স্ট্রেস দিচ্ছিস? এমনিতেই স্ট্রেসড। নিজেকে যখন সাহস জোগাচ্ছে নিজে নিজে, তাহলে অসুবিধা কোথায়? আর তুই কেনই বা এত নেগেটিভ কথা বলছিস? তুই জানিস না যে এখন চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত হয়েছে, মডার্ন ট্রিটমেন্টস কত কিছু, আর সব কিছু ওরকম অর্থোডক্স নিয়মে চলে না দাদা ভাই, মিরাকেলও হয়। আমি দাদাভাইকে ভালোবাসি, হেল্প তো করতেই হবে। আমি অতটা ভালোবাসি না যে আমার সর্বস্ব দিয়ে নিজেকে শেষ করে সর্বশান্ত করে দাদাভাইকে বাঁচাবো। তার মানে দেখো মোর, তোমার জন্য আমি সবটা দিই। চলো 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 পাল্টাই